আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বদৃষ্টির আজকের বিশেষ বিশ্লেষণে আপনাদের স্বাগতম। মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের সংঘাত যখন চরম আকার ধারণ করেছে, তখন যুক্তরাষ্ট্রের উদ্বেগের কেন্দ্রবিন্দুতে এখন হরমুজ প্রণালী। ইরানের পারমাণবিক স্থাপনায় ওয়াশিংটনের হামলার পর এবার হরমুজ প্রণালী বন্ধের হুমকি আসছে তেহরানের সংসদ থেকে। আর এই ভয়াবহ পদক্ষেপ ঠেকাতে যুক্তরাষ্ট্র এবার চীনের দ্বারস্থ হয়েছে। রবিবার ২২ জুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও ফক্স নিউজে এক অনুষ্ঠানে চীনের প্রতি সরাসরি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি বেইজিংয়ের চীনা সরকারকে এই বিষয়ে তাদের সাথে যোগাযোগ করার জন্য উৎসাহিত করছি, কারণ তারা তাদের তেলের জন্য হরমুজ প্রণালীর উপর ব্যাপকভাবে নির্ভরশীল। রুবিও আরও হুঁশিয়ারি দিয়েছেন যে যদি তারা এটা করে তাহলে এটা হবে আরেকটি ভয়াবহ ভুল। যদি তারা এটা করে তাহলে এটা তাদের জন্য অর্থনৈতিক আত্মহত্যা। তিনি স্পষ্ট করে বলেন যে এমন পদক্ষেপ বিশ্ব অর্থনীতির জন্য চরম বিপর্যয় ডেকে আনবে, যা যুক্তরাষ্ট্রের চেয়েও অন্যান্য দেশকে বেশি ক্ষতিগ্রস্ত করবে। মনে রাখতে হবে, মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তারা ১৪টি বাংকার বাস্টার বোমা, ২ ডজনেরও বেশি টমাহক ক্ষেপণাস্ত্র এবং ১২৫টিরও বেশি মারণ বিমান ব্যবহার করে ইরানের প্রধান পারমাণবিক স্থাপনাগুলোকে নিশ্চিহ্ন করেছে। এটি চলমান মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বৃদ্ধির স্পষ্ট লক্ষণ। এই হামলার পাল্টা জবাব হিসেবেই ইরান হরমুজ প্রণালী বন্ধের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে। ইরান আত্মরক্ষার অঙ্গীকার করেছে, তবে রুবিও প্রতিশোধের বিরুদ্ধে সতর্ক করে বলেছেন যে এই ধরনের পদক্ষেপ হবে তাদের করা সবচেয়ে বড় ভুল। যদিও যুক্তরাষ্ট্র ইরানের সাথে আলোচনায় বসতে প্রস্তুত বলেও তিনি জানিয়েছেন। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের প্রায় ২০% তেল ও গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে, যা বিশ্ব অর্থনীতিকে এক ভয়াবহ সংকটে ফেলবে। পরিস্থিতি এখন অত্যন্ত সংবেদনশীল। আমরা বিশ্বদৃষ্টিতে এই পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছি এবং সবশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। এমন গুরুত্বপূর্ণ সব খবরের নিয়মিত আপডেট পেতে এখনই আমাদের বিশ্বদৃষ্টি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।